আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য 100% কমন উপযোগী ইংরেজি প্রথম পত্রের এই শর্ট সাজেশন। এখানে 2024 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোয়েশ্চেন হয়েছিল সবগুলো অ্যানালাইসিস করেই তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্রের 100 মার্কের পূর্ণাঙ্গ এই সুপার সাজেশন। আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তো এখানে আমি কোশ্চেন অনুযায়ী 1 থেকে 12 নং কোশ্চেন সবগুলোরই সাজেশন দিয়ে দিচ্ছি। আমি এখানে কোশ্চেন 1, 2, 3 নংয়ের জন্য এই সিন প্যাসেজগুলো তোমাকে সাজেস্ট করব। এখন দেখো কোশ্চেন 1, 2, 3-এ কী আসে আমরা সেটা একটু দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদের একটা বোর্ড কোশ্চেন থেকে দেখাই, এখানে একটা সিন প্যাসেজ দেওয়া আছে। এই সিন প্যাসেজটার মধ্য থেকে আমাকে 1 নম্বরের কোশ্চেনে 7টা এমসিকিউর অ্যান্সার করতে হয়, যেটার মার্কস হচ্ছে 7। 2 নাম্বার কোয়েশ্চেন আমাকে 5টা প্রশ্নের উত্তর করতে হয়, অর্থাৎ 10 মার্কের জন্য 10টা নাম্বার পাবো আমরা সেখান থেকে। তাহলে এখানে 7 মার্ক, এখানে 10 মার্ক, কটা হলো 17 মার্ক টোটাল এই সিন প্যাসেজটা থেকে। তাহলে তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট এই সিন প্যাসেজটা, ওকে। এরপরে 3 নাম্বার কোয়েশ্চেন একটা শূন্যস্থান পূরণ করতে হয়, সেটাও আবার সেম একইভাবে একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেই সিন প্যাসেজটা থেকে তোমাকে একটা শূন্যস্থান পূরণ করতে হবে। টোটাল 17 এবং 5 মার্কের জন্য কত হলো 22 মার্ক। এই 22 মার্কের জন্য তোমাকে এই সিন প্যাসেজগুলো পড়তে হবে, যেখান থেকে তোমার সঠিক উত্তর, প্রশ্ন এবং শূন্যস্থান আসবে, ওকে। তাহলে আমি তোমাকে সাজেস্ট করব এখান থেকে তুমি মেয়েদের এটা পড়বা, 21 ফেব্রুয়ারি অবজার্ভ এটা পড়বা, ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী এটা পড়বা, টুডে দেয়ার আর মেনি জবস এটা পড়বা, মেহেরজান লিভস ইন ইসলাম এটা পড়বা, মাদার তেরেসার এটা পড়বা, হেরিটেজের এটা পড়বা, প্রীতিলতার এটা পড়বা, ঠিক আছে, ইন স্পিচ অফ দ্য 19th সেঞ্চুরি এটা পড়বা, ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল এটা পড়বা, দ্য ইন্টারনেট টেকনোলজি এটা পড়বা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই যে এই সিন প্যাসেজগুলো তোমরা পড়বা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন আমাদের কী আসে আমরা একটু প্রথমে প্রশ্ন দেখে নিই। যে এরপরে আবার তোমাকে এখানে আরেকটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, যেটা এই আনসিন প্যাসেজ থেকে তোমাকে এই যে বক্সটা পূরণ করতে হয়, অর্থাৎ শূন্যস্থানটা পূরণ করতে হয়, 5 মার্ক পাবা। আবার 5 নং কোশ্চেনের জন্য তোমাকে একটা সামারি লিখতে হয়, 10 মার্ক, টোটাল 15 মার্ক। এই 15 মার্ক খুব ইজি, কারণ এখান থেকে তুমি প্যাসেজটা কমন পড়ো কিংবা না পড়ো, তুমি এখান থেকে খুঁজে এখানে বক্সটা পূরণ করতে পারবে, এটা খুবই সহজ। এরপরে ধরো সামারি লিখতে হবে, নিজের মতো করে 10টা বাক্য লিখতে হয় প্যাসেজটার থেকে। তো তুমি যদি পারো নিজের মতো করে লিখবে, আদারওয়াইজ তুমি নিজের মতো করে মিলিয়ে, নিজের মধুর্যতা মিলিয়ে এখান থেকে প্যাসেজ থেকে বাক্যর সাহায্য নিয়ে তুমি তৈরি করতে পারো, ঠিক আছে। তো এক্ষেত্রে টোটাল 15 নাম্বারের জন্য আমি তোমাকে সাজেস্ট করবো যে 4 এবং 5 নং কোশ্চেনের জন্য এই আনসিন প্যাসেজগুলো পড়ার জন্য, ঠিক আছে। এখান থেকে জহিরা হেনরিটা, সক্রেটিস, হেলেন কিলার আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। ওকে, এর পরবর্তী কোশ্চেন আমরা কী আসে সেটা দেখি। 6 নম্বর কোশ্চেনে একটা টেবিল আসে এবং 7 নম্বর কোশ্চেনে একটা রিয়ারেঞ্জ আসে, অর্থাৎ টেবিলটা পূরণ করলে 5 নাম্বার পাবা এবং এখানে রিয়ারেঞ্জ লিখলে এটার জন্য 8 নাম্বার, ঠিক আছে। তো তোমরা মনে মনে রাখবা, এই যে টেবিলগুলো অর্থাৎ বাক্য তৈরি করা, টেবিল থেকে বাক্যগুলো তৈরি করা, এটা তুমি তোমার পাঠ্যপুস্তক থেকে 20টা টেবিল ইম্পর্টেন্ট দেখে 20টা টেবিল প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি পারবা বাক্যগুলো তৈরি করতে, ঠিক আছে। তবে তোমাকে রিয়ারেঞ্জগুলো 20-এর অধিক পড়তে হবে আমি মনে করি, কারণ তুমি যদি ওই গল্পটার অর্থ, কারণ রিয়ারেঞ্জগুলো আসে অর্থ সম্পর্কিত, তুমি যদি ওই গল্পগুলো অর্থ না জানো তাহলে তুমি বাক্যগুলো লাইনে সাজিয়ে লিখতে পারবে না, ঠিক আছে। তো এটা তোমার জন্য ডিফিকাল্ট হবে। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমরা রিয়ারেঞ্জ পড়তে অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 7 নম্বরের রিয়ারেঞ্জ গেল। আমরা দেখি রাইটিং সাইডে চলে আসলাম, এখানে 50 মার্কের পরীক্ষা হবে টোটাল, রাইটিং সাইড মিলে টোটাল 100 মার্ক। তো এখানে 8 নম্বরে আসবে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হবে, যেটা 10 মার্কের জন্য। তো এখানে তুমি প্যারাগ্রাফগুলো পড়তে হবে এবং প্যারাগ্রাফগুলো তুমি এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আমি সাজেস্ট করবো, এখানে অনেকগুলো প্যারাগ্রাফ শিখতে হবে। তো মনে রাখবা, প্যারাগ্রাফ কিন্তু শেখার ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করবা। তুমি ধরো পড়ে গেছো ওয়াটার পলিউশন, তোমার পরীক্ষা চলে আসছে ডেফরেস্টেশন অথবা এয়ার পলিউশন চলে আসছে, অথবা এনভায়রনমেন্ট পলিউশন আসছে। এখন এই যে তুমি একটা প্যারাগ্রাফ শিখলে, চাইলে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারো, জাস্ট তুমি নামটা পরিবর্তন, এই ওয়াটার পলিউশনের জায়গায় শুধু জাস্ট তুমি কী করবে, এনভায়রনমেন্ট পলিউশন লিখে দিলে এটা এনভায়রনমেন্ট পলিউশন প্যারাগ্রাফ হয়ে যাবে। এরকম সিস্টেমে তোমাকে আগাতে হবে। তো এখানে আনন্দ স্টাডি এই চ্যানেলে এই ধরনের একটা লেটার দিয়ে, একটা ইমেল দিয়ে কীভাবে অসংখ্য ইমেল লেখা যায়, কীভাবে অসংখ্য অ্যাপ্লিকেশন লেখা যায়, কীভাবে অসংখ্য চিবি লেখা যায়, কীভাবে অসংখ্য প্যারাগ্রাফ লেখা যায়, সবগুলো কিন্তু সিস্টেম দেওয়া আছে, ডিসক্রিপশনে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে প্যারাগ্রাফের জন্য আমি সাজেস্ট করবো এখানে কোভিড-19 এটা, ওয়াটার পলিউশন, ডেফরেস্টেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, লোডশেডিং,
আর্লি রাইজিং এটা, আর ফেসবুক, এরপরে এ বুক ফেয়ার, মাদ্রাসা লাইব্রেরি অথবা স্কুল লাইব্রেরি, এটার এ টি স্টল, এই যে স্ট্রিট হকার, এই যে এরপরে ইউ ফেভারিট গেম, এ রেনি ডে, দ্য লাইফ অফ ফার্মার, এরপরে বঙ্গবন্ধু টানেল। এই যে যে এই প্যারাগ্রাফগুলো দিলাম, এই প্যারাগ্রাফগুলো ভালো করে মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনে কী আসে আমরা এটাও সেটা একটু দেখে নিই। দেখো 9 নম্বর কোশ্চেন আসবে, তোমাদেরকে স্টোরি লিখতে হবে। তো স্টোরি শিখার ক্ষেত্রে তোমরা অনেকগুলো স্টোরি শিখতে হবে এবং স্টোরিগুলো পড়ার ক্ষেত্রে একটু অর্থ সহকারে পড়ার চেষ্টা করো, যদি আদারওয়াইজ তুমি ভুলে যাও পরীক্ষার হলে, তুমি যাতে নিজের মতো করে বানিয়ে লিখতে পারো, ঠিক আছে? এখানে কোশ্চেন নাম্বার জন্য এখানেও 10 নম্বর পাবা। তো 9 নম্বর কোশ্চেনে তোমাকে লিখতে হবে এই স্টোরিগুলো, এখান থেকে এই স্টোরিগুলো তোমরা একটু দেখে নাও, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই স্টার চিহ্ন সংবলিত এই স্টোরিগুলো শিখে তোমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টের কিন্তু সাজেশন দেওয়া আছে, গণিত এবং বিশেষ করে গণিতের এমসিকিউগুলো। তোমরা গণিতের এমসিকিউ কমন পেতে চাইলে তোমাদের শর্ট টেকনিক এবং কিছু ইম্পর্টেন্ট অধ্যায়ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে আনন্দ স্টাডি এই চ্যানেলে, তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সেখান থেকে ওই ক্লাসগুলো করে নিতে পারো ইনশাল্লাহ। এখান থেকে বিগত বছরগুলোতে অনেক এমসিকিউ কমন এসেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 10 নম্বর কোশ্চেনে আসবে তোমাদেরকে পাইসার্ট অথবা গ্রাফ, দুইটা অপশন। তো আমরা জানি পাইসার্ট এবং গ্রাফস খুবই সহজ। এই যে দেখো বিগত বছর আমি যে বোর্ড কোশ্চেনগুলো দেখেছিলাম বারবারই হয় পাইসার্ট অথবা গ্রাফস, ঠিক আছে? তো এখান থেকে তুমি যদি একটা পাইসার্ট শিখো সবগুলো পাইসার্ট লিখতে পারো, তুমি যদি একটা গ্রাফ শিখো সবগুলো গ্রাফসের কী করতে পারবে, লিখতে পারবে, একেবারে সহজ পদ্ধতি। তো এখানে সবগুলোর দরকার নাই, জাস্ট আমি এখান থেকে তোমাকে সাজেস্ট করবো এখান থেকে 3টা জাস্ট প্র্যাকটিস করো, এখান থেকে 3টা, অথবা তুমি যে কোনো একটা মুখস্থ করো, এখান থেকে একটা কৌশল মুখস্থ করো। তো এগুলোর কিন্তু কৌশলগুলো দেওয়া আছে আনন্দ স্টাডি চ্যানেল, যে কীভাবে একটা পাইসার্ট শিখলে যে কোনো পাইসার্ট আসলে তুমি লিখতে পারো, ঠিক আছে? তুমি এই যে এই তিনটা চাইলে একটা দিয়ে লিখতে পারো, ঠিক আছে? ওকে, তো এখান থেকে তোমরা এই পাইসার্টগুলো আছে, এই পাইসার্টগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা এই পাইসার্টগুলো বই থেকে খুঁজে বের করে এগুলো পড়বা, ঠিক আছে? আচ্ছা, এই গ্রাফসগুলো, ওকে, এগুলো কিন্তু বারবারই বিভিন্ন বোর্ডে বারবারই আসে, ঠিক আছে? আচ্ছা প্রিয় এর পরবর্তী কোশ্চেন কী আসে সেটা দেখব। তো এর পরবর্তী কোশ্চেনে লেটার অথবা ইমেল আসবে 10 মার্কের জন্য। 11 নম্বর কোশ্চেনে 10 মার্কের জন্য লেটার অথবা ইমেল আসবে। তো তোমরা এখান থেকে এই লেটার বা ইমেলগুলো, দুইটা আসবে না, যে কোনো একটা আসবে, ঠিক আছে? তো এইখানে কিছু ইমেল দেওয়া আছে, এই ইমেলগুলো পড়বা। প্রিপারেশন এসএসসি এক্সামিনেশন, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এটা, প্রাইজ গিভিং সেরিমনি এটা, এরপরে রোড অ্যাক্সিডেন্টের এটা, প্রোগ্রেস অফ স্টাডিজ এটা, সাকসেস ইন দ্য এক্সামিনেশন কনগ্রেচুলেশন এটা, এরপরে আফটার ইন্টেন্ট দ্য টু ডু আফটার ইউর এক্সামিনেশন এটা পড়বা। এর ইউজ অফ টাইম প্রপারলি এটা পড়বা। এরপরে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কিং হিম হসপিটালিটি এবং ইউর হোস্টেল লাইফ, এই যে। এরপরে ডিস্ট্রাকটিভ হ্যাবিট, এই ইমেল এবং লেটারগুলো যে কোনো একটা আসবে পরীক্ষাতে, তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবং এই ইমেল এবং লেটার, একটা লেটার একটা ইমেল লিখলে তুমি যদি লেখার সিস্টেমটা যদি জানো, তুমি এরপরে ভিতরে তুমি 4 থেকে 5টা বাক্য নিজের মতো করে স্বাচ্ছন্দ্য নিজের মাধ্যমিক বিষয় তুমি লিখে দাও, পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, 12 নং কোশ্চেনে আসবে তোমার ডায়ালগ, ঠিক আছে? তো এটা তোমাকে লেটার, অ্যাপ্লিকেশন, ইমেল, সিভি এগুলো খুব সহজ, এগুলো কিন্তু তুমি চাইলে যে কোনো একটা ফর্মেট শিখো, বাকি ক্ষেত্রে সবগুলো সেম কথা তোমাকে ভিতরে লিখতে হয়, ঠিক আছে? জাস্ট কিন্তু ডায়ালগ মুখস্থ করতে হয় তোমাকে, ঠিক আছে? ডায়ালগগুলো দেখো, তো ডায়ালগগুলো সাজেস্ট করবো। এখানে কিন্তু 12 নম্বর কোশ্চেন আসবে ডায়ালগ, 10 মার্ক হচ্ছে 10। তো এখানে দেখো এগুলো পড়বা, ওকে? এই যে 3 নম্বর এটা পড়বা প্রিপারেশন এসএসসি এক্সামিনেশন, 6 নম্বর এটা পড়বা অ্যাডভান্টেজ ভিলেজ এবং টাউন লাইফ, এরপর ডিমেরিটস অফ মোবাইল ফোন অথবা মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইন্টারনেট, ঠিক আছে? এভাবে আসতে পারে। এরপরে ফিজিক্যাল এক্সারসাইজ এটা পড়বা। এরপরে ইম্পর্টেন্স অফ এডুকেশন এটা পড়বা। রোড অ্যাক্সিডেন্ট এটা, এরপরে দিয়ে এখানে হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে ফিজিক্যাল প্রবলেমস, ডাক্তারের সাথে ফিজিক্যাল প্রবলেমস এটা নিয়ে ডিসকাশন, পাবলিকেশন অফ দ্য রেজাল্ট অর্থাৎ তোমার ফিউচার প্ল্যান, এরপর লোডশেডিংয়ের এটা, এরপর এখান থেকে ডেঙ্গু ফিভার এটা, এই যে এই ডায়লগগুলো তোমরা ভালো করে পড়বা, ইনশাল্লাহ আশা করি এখান থেকে তোমরা পরীক্ষা কমন পাবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের সকল বোর্ডের ইংরেজি, অঙ্ক, অন্যান্য সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, তোমরা চাইলে আনন্দ ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সবগুলো সাজানো থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো।
আর তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে বা তোমাদের যে কোনো মতামত বা পরামর্শ কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।